এ নাও মা, মিষ্টি মুখ করো। এ নাও। এই নাও। আর বলো কিন্তু মা, তুমি তোমার বৌমাকে এত সুন্দর করে দিলে, আর ছেলেকে মিষ্টি খাওয়ানোর বেলা এই তোমার ঠিক। আর বলো মিষ্টি থাক, দরকার নেই। আরে ভাই ভাই তুই চিন্তা করিস না ভাই, আমি আছি তোর দলে। বোঝো কাণ্ড, নতুন বৌমাকে পেয়ে জামাইকে সবাই ভুলেই গেছে। জামাই দিয়ে কেউ আর ফিরেও তাকাচ্ছেন না, বড়ই দুঃখের বিষয়। শোনো, একটা কথা বলি, চিরকাল জেনে এসেছি জানো তো, জম জামাই ভাগনা তিন নয় আপনা। তা আমি তোমার দিকে তাকাতে যাবো কেন? তুমি আমার কে হও? হ্যাঁ, আমি তার দিকেই তাকাবো যে আমার নিজের, আমার ঘরের লোক কি। আমি এখন তার দিকেই তাকিয়ে বেশি করে দেখবো। তুমি কি আমার আপন নাকি যে তোমার দিকে তাকিয়ে থাকবো? দেখেছো তোমার শ্বশুর কিরকম বেইমান? ভালো করে না মানুষ চিনে নাও, জেনে নাও। শেষ পর্যন্ত এত সুখের একটা সংসার ছিল আমার জন্য। এমন শ্বশুর, এমন শাশুড়ি, এমন আত্মীয় স্বজন, এমন একজন স্বামী। ঠাকুর, আমি যেন সবাইকে ঠিক মতো রাখতে পারি, আমার ভুলে যেন কিচ্ছু ধ্বংস না হয়ে যায়। আমার মধ্যে সেই সুমতি সবসময় বজায় রেখো ঠাকুর। থাক মা থাক, এখন কেউ প্রণাম করে? এসো মা, এসো ঘরে, এসো এসো। আরে 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 করছো কি? মিঠি, তোমাকে একটা কথা বলি, এসব প্রণাম টনাম না আমাদের বাড়িতে করতে হবে না, একদম একদম ফ্রিলি থাকবে। এই বাড়িতে এত কেউ কিচ্ছু মাইন্ড করে না, কেমন? চল চল ভাই। আরে কি ব্যাপার, তোরা আবার দাঁড়ালি কেন হঠাৎ করে? আরে তুমিও তো দাঁড়াবে, তাই তো আমরা ভেবেছিলাম। আরে সেটাই তো বুঝতে পারছি না, কেন দাঁড়িয়ে থাকবো? না না দাঁড়ানো ইচ্ছে হলে তুমি দাঁড়িও না, আমরা একটু দাঁড়াই, বল বৌদির সঙ্গে একটু আলাপ করবো তো। আরে তো ঘরে গিয়ে আলাপ করবি, এক্ষুনি আলাপ করার কি আছে? সর সর, ওকে ঘরে যেতে দে, সর। কি করে যেতে দেবো বলো তো? হ্যাঁ ঠিকই তো, আমি যাই। আরে আমাকে আটকানোর কি হয়েছে? আরে তোদের এই বিষয় ব্যাপারটা তো বৌদির সঙ্গে। হ্যাঁ আটকে রাখ বৌদিকে, আমাকে যেতে দে, আমি খুব টায়ার্ড বুঝলি। হ্যাঁ সে তুমি যাও, কিন্তু বৌদিও টাকা না দিলে, তুমিও টাকা না দিলে তোমার বউ কিন্তু এই বাইরেই দাঁড়িয়ে থাকবে, একদম ভেতরে ঢুকতে দেবো না। হ্যাঁ এই শোন, একদম এসব কথা বলবি না কিন্তু। প্রচুর টাকা কামিয়েছিস, আর একটা টাকাও দেবো না আমি। ঠিক আছে ঠিক আছে, তাতে কি হয়েছে? আমরা তো আর টাকার জন্য জোর করতে পারি না। আমরা টাকার জন্য জোর করছিও না। কি করছি আমরা? কি গো জামাইবাবু? ওরে বাবা, না না না, আমি তোদের মধ্যে নেই। মনে আছে আমার বিয়ের সময় শয্যা তুলনি বাবদ কত টাকা নিয়েছিলি তোরা? এক পয়সা দেবো না আমি। তাহলে তোমার বউ এখানেই দাঁড়িয়ে থাকবে বাইরে। সে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকবে। বউকে ঘরে তোলার জন্য না আরো অনেক লোকে আছে। আমার বাবা আছে, বিশেষ করে আমার মা আছেন, আর তোমরা তো আছোই। না 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 না, আমরা কেউ নেই, আমরা কেউ নেই। আরে তোর বউ তুই ঘরে ঢোকাবি, আমরা কেন থাকতে যাব? এই চলো তো। চলো। উফ, তোরা যে শুরু করেছিস না। এই একটা কথা বলে দিচ্ছি, আমার বৌমাকে কিন্তু কেউ আটকাবি না। এখন ঘরে ঢুকতে দে তো, পরে সব হবে। বুঝতে পারছো কি হচ্ছে? হ্যাঁ, মানে ভাই টাকা না দিলে তোমাকে ওরা কেউ ঢুকতে দেবে না। না দিক, না দিক ঘরে যেতে। এই সুযোগে তোমাদের যত টাকা দরকার তোমরা নিয়ে নাও। জিন্দাবাদ জিন্দাবাদ, বাহ খুব ভালো। বৌদিকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ টাকাটা দেবো আমি, আর এই জিন্দাবাদ বৌদির পাও না। সত্যি কি খারাপ দিনকাল চলে এসেছে। না, তুমি টাকাটা খসাতে পারছো না কেন? তুমি তো রোজগার বেশ ভালোই করো। বাবা সিরিয়াসলি? কোথায় আরো তুমি তুমি ভাববে, মানে তোমার ছেলের সেভিংসের কথা তুমি ভাববে, সেদিকে মন দেবে, তা না করে এই কয়েকজন চ্যাংড়া ছেলেমেয়েরা ওরা আমার টাকা নিয়ে গান্ডে পিন্ডে গিলবে, আর তুমি সেই ব্যবস্থাই করে দিচ্ছ। আরে এরপর তো আরো খাওয়া দাওয়ার খরচা আছে, তাতেও শান্তি হচ্ছে না, তাই না? না, হচ্ছে না। আজকেই যদি ওদেরকে এই টাকাটা দিয়ে আনন্দ করতে হবে তার কোনো মানে নেই। আরে বাবা, ওরা তো একটা দিন ঠিক করে একটা ভালো জায়গায় গিয়ে ঘুরতে পারে, একটা নির্দিষ্ট দিনে সবাই মিলে একটা বেশ গেট টুগেদার করতে পারে।
আরে তাহলে আমরা তো এত টাকা চাইও নি, ভাবিও নি, তাহলে কিন্তু অ্যামাউন্টটা বাড়াতে হবে। হ্যাঁ বাবা, তুমি না ঘরশত্রু বিভীষণ, বলে দিলাম। তাই না তাই? আরে বাবা, যখন টাকাটা চাইছে দাও না, আর যে যে পরিকল্পনা করছো তার জন্য টাকাটা দাও। কেন আমি টাকাটা দিতে যাব কেন? আমার এই ছেলে কি বেকার? হ্যাঁ, যদি ওর সামর্থ্য না থাকতো, যদি ও বেকার থাকতো, তাহলে নিশ্চয়ই আমি টাকা দিতাম। যে ভালো রোজগার করে সে দেবে না কেন? কেন ওর এই বউয়ের প্রতি কি দরদ নেই? আচ্ছা, দেখছে না যে বউটা দাঁড়িয়ে আছে তখন থেকে? এরকম অমানুষ তৈরি করেছি নাকি ছেলেটাকে আমি? আগে আপনি হচ্ছেন কি আদর্শ পিতা। এরকম পিতা যদি প্রতিটি সংসারে একটি করে জন্মায় তাহলে ছেলেদের ব্যাংক ব্যালেন্স শূন্য হতে খুব একটা বেশি সময় লাগবে না। তাই না তাই? আমার না এখানে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, কিন্তু এই চল তো, চল চল আমাকে ঘরে নিয়ে চল। আর শোন, এক কাপ কফি বানিয়ে দিস। না না, ওই ঠাকুরের হাতে আমি খাবো না, তুই আমাকে এক কাপ গরম গরম কফি বানিয়ে দিবি, চল। এক সেকেন্ড, তোর জন্য আমি কেন কফি বানাবো রে? আমার বয়ে গেছে তোর জন্য কফি বানাতে। তুই কি ভাবছিস আমি ওদের দলে পড়ি না নাকি? আমিও ওদের দলে পড়ি। আমি তোর বড় দিদি হই আফটার অল, আমিও তো এই ভাগ পাবো নাকি? ছি 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 ছি, তুই না আমার বড়দি, তুই ভাগ নিবি? হ্যাঁ নেবো, যা তো। ফাইন, বল কত দিতে হবে? আরে 25,000 টাকার কম তো হবেই না। আর জেঠু যেরকম বলছে তাতে তো 50,000 টাকা হওয়া উচিত ছিল, কি বলিস? একদম। এই 50 কত পিঠে কত হয় জানিস? হ্যাঁ 50 তো চাইছি না, চাইছি তো 25, 2-এর পিঠে 5, 25,000 দাও। আমি তোদের 25,000 টাকা দেবো আর তোরা আমার টাকাটা উড়াবি, তাই না? ভাই ভাই ভাই, আমার কথাটা শোন, এরকম করিস না। তুই একটা বিয়ে করেছিস, আজকের দিনে অন্তত দরাজ মন হওয়া উচিত তোর। আরে তুই যদি এটা না করিস, মিঠি তোকে কিপটে ভাববে। ভাবুক ভাবুক কিপটে। ও বৌদি, কি করব বলো? দেবে না বলছো তো টাকাটা? দিতে পারি 2,000 টাকা দেবো। চাই না, আমাদের ভিক্ষে চাই না। 2,000 টাকা? আরে তুমি একটা কথার কথা বলো তো, এটা কি বলছো? কোনো বার্গেনিং হবে না, বার্গেনিং চলবে না। নিজের বউকে নিয়ে বার্গেনিং হয় নাকি? 25 দিলে দেবে, নইলে আমাদের চাই না। হ্যাঁ নেবো না, নেবো না, হ্যাঁ। নিস না। এই চল তো। চল তো কি? বৌদি এখানে একা দাঁড়িয়ে থাকবে আর তুমি চল তো বলবে? বৌদি একা কষ্ট করবে? হবে না, একদম না। আরে এ তো ভারী অশান্তিতে বললাম। ও মা, এই তুমি বলো না কিছু। আরে কেন বলতে যাবো বলতো? তুই তো টাকা রোজগার করিস, তো বউটাকে ছাড়াবি না? আচ্ছা, ওরা তো কম টাকাই চেয়েছে, আমি হলে তো আরো বেশি চাইতাম। আচ্ছা, 25,000 টাকায় কি আজকাল কিছু হয় তুই বলতো? দিয়ে দে। আমার ছেলেটা যে এত কিপটে হবে এটা আমি সত্যি ভাবতে পারি না। তোর বাবা আমাদের বিয়ের সময় কত টাকা দিয়েছিল জানিস? 500 টাকা। আবার এত বড় বড় কথা বলছে। হ্যাঁ, যা দিয়েছি বেশ করেছি, ঠিক টাকা দিয়েছিলাম। যেমন মেয়ে তার জন্য ঠিক ওই টাকাই যুক্ত ছিল একেবারে। তোমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছি, তুমি যেমন মহিলা ছিল তার জন্য টাকাটা না একদম সঠিক ছিল। আর আমার বৌমা সে তো অমূল্য। কে? তুমি আমাকে অপমান করলে তুমি আমাকে? দেখলে তো, লেগে গেছে বাবা আমার মধ্যে। লাগুক, একটু ভালো করে লাগুক। এই, তুমি এরকম স্বার্থপরের মতো কথা বলো কেন গো? তাহলেই তো তোমার ভাই পকেট থেকে টাকা বের করবে ওই ঝামেলা থামানোর জন্য, বুঝলে না? ও সেগুড়ে বালি, হ্যাঁ? তোমার কান অব্দি সে কথা পৌঁছে গেছে? হ্যাঁ, শুনবো না? কান দুটো তো আমার খাড়া। সবার সামনে আমাকে সব সময় অপমান করবে। আমার দর কি তখন এরকম ছিল? চিরসখা হে